আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, আমার ঘোষণা বৃথা যেতে পারে না। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত ফরজ করলাম। ওগো হাবিব আমার, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ বড় দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। 5 ওয়াক্ত নামাজের দরকার জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসলেন। ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়। এই কয়েক জুমা যাবত যা আলোচনা করতেছিলাম এর সার সংক্ষেপ এখন বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফজরের সময় সাহাবায়ে কেরামদেরকে বিস্তারিত ঘটনা শোনাইলেন। ও সাহাবীরা, রাতের কিছু অংশে আমাকে হযরতে জিবরাইল আমিন আমাকে ঘুম থেকে জাগায়া তুললেন। ধমক দিয়া জাগায় নাই, আমার যাতে কষ্ট না হয় আদবের সঙ্গে আমাকে ঘুম থেকে জাগায় তুললেন। তারপরে আমার সিনা চা করানো হলো, বাইতুল মুকাদ্দাসে গেলাম। সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে গেলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলাম। আল্লাহর আরশে আল্লাহ নিয়ে গেলেন। সেখান থেকে আসার পথে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। মুসা পয়গম্বর পাঠালেন ফেরত, আমাকে আবার আসলাম, আবারও পাঠালেন। লাস্টে 5 ওয়াক্ত তোমাদের উপরে ফরজ করা হয়েছে। হ্যাঁ উম্মতেরা, তারপরে আমি কিছু সময়ের ভিতরে আবার ফেরত আসলাম মক্কায়। রাস্তার ভিতরে এই ঘটেছিল। বাইতুল মুকাদ্দাসে নবীগণদের ইমামতি আমি করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের ঘটনা শোনালেন। ও সাহাবীরা, রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। আসার সময় আল্লাহ তোমাদেরকে হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে 50 ওয়াক্তের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এবারে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে যেখানেই যায় সেখানেই একই আওয়াজ, আল্লাহর নবী আজকে মেয়ারাজ করেছেন। এদিক দিয়ে আবু জাহেল রাসূলের বন্ধু নাকি দুশমন, সময় পাইলে মক্কার কাছে আইসা ডিস্টার্ব করব, আইসা বেহুদা প্রশ্ন করব। আপনাদের এলাকার মানুষ ভালো, কিছু কিছু অঞ্চলে এমনও মুসল্লি আছে হুদ দাদি হুজুর করে ডিস্টার্ব করবো। মন খোঁচান না, কিছু আছে না? আবু জাহেল এমন খোঁচেন না। আয় কয় মুহাম্মদ, আজকের কোনো লেটেস্ট নিউজ আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, হ্যাঁ আছে তো। কয় কি? আমি আজকে আরশে আজিম গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, মেরাজের বিস্তারিত ঘটনা শোনাইলেন। সুবহানাল্লাহ। আবু জাহেল মাথায় হাত দিয়া কয়, কও কি? আমারে একলা পাইছ? হ্যাঁ মুহাম্মদ, আমার একা পাইছো? এর লাগে এত বড় ফাপ্পড়টা লইলে আমার লগে না? দাঁড়াও, আমি সব মানুষ নিয়ে আইতেছি, তখন পারবা বলতে? যান, হাজার হাজার মানুষ না, পুরা সমাজের মানুষ নিয়ে আসেন, অসুবিধা নাই, যা ঘটনা তা সত্য। সুবহানাল্লাহ। আবু জাহেল মাথার থাপড়া আর কয়, মুহাম্মদ এটা কইল কি? মুহাম্মদ এটা কইল কি? পাবলিসিটি আর রসুলের লাগে নাই, যা পাবলিসিটি করার আবু জাহেল কইরা সব মানুষ একসাথে কইরা নবীর কাছে আসছে। মুহাম্মদ, আবু জাহেল একা পাইয়া যা কইছো আমাকে সামনে কইতে পারবা? কই বলো। রাসূল মেরাজের বিস্তারিত ঘটনা শোনালেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে আল্লাহ মেরাজ করিয়েছেন, কোনো অসুবিধা নাই। তোমাদের অসুবিধা কি? তারা বলে তৎকালীন জামানায় তো কোনো বিমানের ব্যবস্থা ছিল না, মক্কা থেকে মদিনায় যাইতেই তো কয়েকদিন সময় লেগে যাইত, কারণ মক্কা থেকে মদিনা কিন্তু কাছের জায়গা না, প্রায় ৬০০ কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারা। বাইতুল মুকাদ্দাস তো আরো অনেক দূরে। আবু জাহেল, উতবা, শাইবা ডাক দেয়া বলে, মুহাম্মদ, ৭ আসমানে আমরা কোনোদিন যাই নাই, তার খবর লইয়াও লাভ নাই। আমরা বাইতুল মুকাদ্দাস গিয়েছি, বাইতুল মুকাদ্দাসের সংবাদ জানাও। ওই কি জানাবো? ওই বাইতুল মুকাদ্দাসের পথে আমাদের একটা ব্যবসায়িক কাফেলা আছে। আল্লাহর হাবিব বললেন, কয়েকদিন পরে, ৩ দিন বা ২ দিন পরে মাগরিবের আগে তথা সূর্য ডুবার আগে সেই কাফেলা মক্কায় প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আসলে জিজ্ঞেস করিও, ওখানে কিছু ঘটনাও ঘটছে, তারা ওঠ হারায় ফেলছে, ওখান থেকে আমরা পানি পান করেছি। আল্লাহর হাবিব বললেন ৩ দিন পরে আসবে। আবু জাহেল, উতবা, শাইবা সবাই ৩ দিন পর সূর্য ডুবার আগে সবাই হাজির, উপস্থিত। যেই গেট দিয়া মক্কার কাফেলাগুলো ফেরত আসবে, এদিক দিয়ে সূর্য ডুবার সময় হয়ে গেছে। আবু জাহেল ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে একজন আরেকজনের কানে কানে কয়, মুহাম্মদ একটু পরে মিথ্যাবাদী সাব্যস্ত হবে, কারণ সূর্য লাল হয়ে গেছে, ডুবে ডুবে ভাব। কাফেলা এখনো মক্কায় প্রবেশ করে নাই, করবেও না। আল্লাহ তাআলা সূর্যের মালিক, আল্লাহ তাআলা চন্দ্রের মালিক। চন্দ্র আর সূর্যকে ডাক দিয়া বলে, হ্যাঁ সূর্য, আমার হাবিবকে তোরা মিথ্যাবাদী বানাইস না, যতক্ষণ পর্যন্ত কাফেলা মক্কার এরিয়ায় না ঢুকবে সূর্য ডুবতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেলা সীমানায় ঢুকছে, সূর্য ডুবছে, আল্লাহর নবী আবারও সত্যবাদী আল আমিন পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহর হাবিব গেছেন সেখানে অল্প সময়ের জন্য। আল্লাহর নবী তো সেখানে ওযুখানার বৈঠক কটা সেটা গণতে যায় না, যেখানে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দাঁড়ায় নামাজ পড়তে পারে। এটাকে মসজিদ, আমাকে মসজিদ চেয়ে ছোট না অনেক বড়? এত বড় মসজিদের জানালা কয়টা, জানালার শিক কয়টা, এটা আমি কেমন কম? কিন্তু যদি জবাব দিতে না পারি তাহলে তো কাফেররা ক্রিটিসাইজ করবে। আল্লাহ তাআলা সাহায্য করলেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে দেখা কাফেররা মগা মনে করত যে মুহাম্মদ কিছু বুঝে না। তো সমাজেও দেখবেন কিছু কিছু ওলামায়ে কেরাম দেখতে সাদা সিধা, মানে আপনি যদি আলেমদারে সাদা সিধা মনে কইরা ব্যাককল মনে করেন, আপনি আস্তে ব্যাককল। যেমন কাফেররা মুহাম্মদকে বলতো, আপনি মাজনুন, পাগল হয়ে গেছো নাকি? আল্লাহ কয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী, আপনি সাদা সিধা সরল মানুষ দেখা কাফেররা বড় পণ্ডিত, এরা আপনাকে মনে করে আপনি বুঝি বগা, আপনি বুঝি বোকা। না না, আপনি পাগল না, আপনি অবুঝ না, আপনি ভালো মানুষ, এরা পাগল। সুবহানাল্লাহ। আপনাকে যারা পাগল বলে, আবু জাহেলের গোষ্ঠী পাগল। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গম্ভীর ধরে বসে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব দেখা বর্তমান জমানায় আমরা ক্যামেরা আবিষ্কার করলাম, ভিডিও ক্যামেরা, ছবি তোলার জন্য, পিকচার তোলার জন্য, সেলফি তোলার জন্য মোবাইলে ইউজ করি আমরা ক্যামেরা। আবার আলাদা ক্যামেরার ব্যবস্থাও আছে, সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে। তৎকালীন জামানায় এগুলা ছিল না। যে আল্লাহ আমাদের ব্রেনটা বানাইছে, যে ব্রেন খাটায় ক্যামেরা আবিষ্কার করলাম, সে আল্লাহর কাছে ক্যামেরার ব্যবস্থা নাই না আছে?
كراما كاتبين يعلمون ما تفعلون আমাদের দুই কাছে দুইটা ক্যামেরা আছে, ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে। একজনের নাম কিরামা আর একজনের নাম কাতিবিন। দুজন আমাদের নেক আমল বদ আমলগুলো লিখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ক্যামেরা ডিলিট করা যায়, মোবাইলের সফটওয়্যার ডিলিট করতে পারবেন। সিসি ক্যামেরার ফুটেজ যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের মেমোরি ভেঙে দিতে পারবেন। সরকারের চোখ ফাঁকি দিতে পারা যাবে, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যাবে, প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া হলেও জবান বন্ধ করা যাবে। কিন্তু কিরামান কাতিবিন, আমরা নেক আমল করি আর বদ আমল করি, এদের ক্যামেরা ফাঁকি দেওয়া সম্ভব না। জোরে কোন ঠিক না বেঠি? আমরা ক্যামেরা বানাইলাম, মোবাইল বানাইলাম, যেই ব্রেন খাটায় সে আল্লাহর কাছে ক্যামেরার অভাব নাই। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল আমিন সহজ করে দিলেন। বাইতুল মুকাদ্দাসটা এমনি ঘুরায় সেমনে ঘুরায়। আল্লাহর নবী একটা একটা করে গনে গনে প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সামনে ছিল না, কোথাও সফরে গিয়েছিলেন। আবু বকরকে পায়া আবু জাহেল ডাক দেয়া বলে, আবু বকর, তোমার বন্ধুটাকে যেমন ভাবছিলাম এর চাইতে খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু বকর কয়, কি হয়েছে আমাকে আগে শোনাও। আবু জাহেল ডাক দেয়া বলে, আবু বকর, এতদিন মনে করেছিলাম হাফ মেন্টাল, এখন দেখি তোমার বন্ধু মুহাম্মদ পুরাই পাগল। নাউজুবিল্লাহ। আবু বকর বলে, কি হয়েছে আমার বন্ধুর, খুলে বলো। আবু জাহেল ডাক দেয়া বলে, আরে আমরা বাইতুল মুকাদ্দাসে যাইতে কয়েকদিনের সময় লাগে, অনেক সময় কয়েক সপ্তাহ লেগে যায়। আর তোমার বন্ধু বলতেছেন রাতের কিছু অংশে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখান থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা 1,05,000 বছরের রাস্তা পর্যন্ত অতিক্রম করে এরপরে আরো কত হাজার কিলোমিটার কেউ জানা নাই, আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া গেলেন। সেখান থেকে আবার রাতের কিছু অংশের ভিতরেই নাকি ফিরে আসছেন। ভেবেছিলাম তোমার বন্ধুটা হাফ মেন্টাল, এখন দেখি পুরাই পাগল। আবু বকর ডাক দেয়া বলে, হ্যাঁ আবু জাহেল, তুমি কি আল্লাহর হাবিবের ব্যাপারে তুহমত দিচ্ছ নাকি মিথ্যা কথা বলছো নাকি? আবু জাহেল ডাক দেয়া বলে, লাত ও জামানাতের কসম, মুহাম্মদের জবান থেকে আমরা এই কথা শুনেছি। আল্লাহর হাবিবের কনিষ্ঠ সাহাবী, আল্লাহর হাবিবের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুললেন, ডাক দেয়া বলে, আবু জাহেল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, 100 ভাগের 1 ভাগ মিথ্যা কথাও বলে নাই। ওনার কথার ভিতরে 99% সত্য, 1% মিথ্যা এমন সম্ভাবনাও নাই। আমি আবু বকর জানায়া দিলাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে মেরাজের ঘটনা 100% সত্য ঘটনা। জোরে কোন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আবু বকরের নামের সাথে সংযোগ হয়ে গেছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মেরাজের আলোচনা সংক্ষেপে কয়েক জমায় যা বললাম, এর থেকে সারমর্ম হলো মেরাজ থেকে আল্লাহর হাবিব আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই নামাজ শুধু পুরুষরা পড়বে, মহিলাকে নামাজ লাগবে না? হ্যাঁ, সবার জন্য ফরজ।